আজকে সারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গা, একে অন্যকে হত্যা করা, এক জাতি আরেক জাতিকে হত্যা করা, নির্যাতন, নিপীড়ন, এই সব কিছু কেন হচ্ছে? আমরা প্রত্যেকটি মানুষ একটু চিন্তা করে জীবনযাপন করা উচিত যে আমাদের এই পরিস্থিতিগুলো কেন হচ্ছে। আমরা কেনই বা এক ভাই আরেক ভাইকে হত্যা করব? আমরা কেনই বা এক ভাই আরেক ভাইকে বিপদে ফেলব? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন স্বাধীন ইচ্ছা দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকের স্বাধীন ইচ্ছা দিয়ে পাঠিয়েছেন, আমাদের মনুষ্যত্ব দিয়ে পাঠিয়েছেন, বিবেক দিয়েছেন, বোঝার মতো সব কিছু ক্ষমতা দিয়েছেন। এই পৃথিবীতে যত প্রাণী আছে কারোই বোঝার মতো ক্ষমতা নেই। কারো হয়তো একটা সাইড থাকতে পারে বা একটা কিছু বুঝতে পারে, কিন্তু মানুষ এত বড় একটা জাতি, এত শক্তিশালী একটা জাতি যে তাদের অনেক শক্তি, মানসিক শক্তিটা তাদের অনেক। তো আজকে আমাদের সমাজে এই কাজগুলো কেন হচ্ছে এটা নিয়ে আমি কয়েকটা কথা বলবো। যে এক নম্বরে যদি আমরা চিন্তা করি যে দ্বিধা দ্বন্দ্ব, তারপরে হচ্ছে মূল্যবোধের অভাব, তারপরে প্রকৃত মূল্যবোধের অভাব থেকেও এগুলো হচ্ছে। আমাদের মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, প্রকৃত মূল্যবোধ, এগুলো যদি একে অন্যের প্রতি যদি না থাকে তাহলে আমাদের এই দাঙ্গা হাঙ্গা, একে অন্যের প্রতি অন্যায় অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এর ভিতরে যদি আমরা ডিপলি আরও মাঠ পর্যায়ে চলে যাই, তারপরে হচ্ছে একে অন্যকে ঠকানো, একে অন্যের ক্ষতি করা, বিভিন্ন ধরনের সমস্যায় আজকে সমাজ জর্জরিত। এগুলো যদি দুই নম্বরে আমরা চিন্তা করি তাহলে অসচেতন জীবনযাপন। প্রত্যেকটি মানুষের উচিত হচ্ছে মানে সচেতনতা তৈরি করা, সচেতনতা বৃদ্ধি করা, সচেতন হয়ে জীবনযাপন করা। প্রত্যেকটা মানুষ, যেমন আমি এখানে মানে এভাবে বলতে চাই, যেমন মুসলিম, আমরা যারা মুসলমান আছি আমরা আমাদের ধর্মগ্রন্থ পড়ে আমরা কথা বলা উচিত। যেমন হিন্দুরা আছে তারা তাদের ধর্মগ্রন্থ পড়ে তারপরে কথা বলা উচিত, তারপরে যুক্তিতর্কতে যাওয়া উচিত। জীবনযাপনটা কেমন হবে প্রত্যেকের ধর্ম যদি আমরা পড়ি, প্রত্যেকের ধর্ম নিয়ে অ্যানালাইসিস করি, তাহলে অবশ্যই আমাদের এই মানে অসচেতন যে জীবনযাপনটা সেটা সচেতনের মধ্যে চলে আসবে। এতে করে হচ্ছে আমরা আমাদের সমাজকে সুন্দর সমৃদ্ধ আমরা করতে পারবো। এছাড়াও মানে তিন নম্বরে যেটা আমি বলতে চাই যে ধর্মকে ভুলভাবে তুলে ধরা। এই ধর্মকে ভুলভাবে তুলে ধরলেও সেই সমাজে কখনো শান্তি আসবে না। আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনার ধর্মটাকে আপনি সঠিকভাবে তুলে ধরবেন। আর আমরা যারা ভক্তবৃন্দ আছি আমরাও প্রত্যেকেই আছি শুধু হচ্ছে গুরুরা যা বলে সেটাই আমরা মেনে চলছি। আসলে আজও কি ধর্মের গ্রন্থের মধ্যে সেটা লেখা আছে কি না, সেটা বাস্তবে কতটুকু, এটা কিন্তু আমরা জানি না। তাই আমাদের দরকার হচ্ছে ধর্মকে সঠিকভাবে তুলে ধরা, ধর্মগ্রন্থকে সঠিকভাবে তুলে ধরা। সেটা ইসলাম ধর্ম হোক, হিন্দুইজম হোক, খ্রিস্টানিজম হোক, মানে যে কোনো ধর্ম, প্রত্যেকেরই উচিত যে প্রত্যেকের ধর্মগ্রন্থ ভালোভাবে পড়ে সেই ধর্মগ্রন্থ অনুযায়ী জীবনযাপন করা। এরপরে হচ্ছে কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমরা পরে কথা বলবো, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে প্রত্যেকের ধর্মগ্রন্থ দেখতে হবে। না দেখে মানে গুরুরা শুধু যেটা বলে যাবে সেটাই শুনতে হবে, বিষয়টা এরকম না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকমভাবে সব কিছু যে গুরুর কথা শুনেই মানতে হবে, বিষয়টা এরকম না। আমরা যারা মানুষ আছি, আমাদের যখন 20-21 বছর বয়স হয়ে যায় তখন আমরা হচ্ছে সব কিছুই বুঝতে পারি, এই পৃথিবীর ভালো মন্দ সব কিছু খুব মানে জোরালোভাবে বুঝতে পারি। তাই আমরা আসলে যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমাদের প্রত্যেকের ধর্মগ্রন্থ কি বলছে সেইভাবে আমরা ডিসিশন নেওয়া উচিত। অযথা আমরা সমাজে, জাতিতে দাঙ্গা হাঙ্গা, একে অন্যের প্রতি অন্যায়, অবিচার, নির্যাতন, নিপীড়ন, এগুলা থেকে আমরা বিরত থাকি। কারণ হচ্ছে